অন্যদিকে গতকালই ভদ্রেশ্বরের ৮ জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করেছিলেন। ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর ৬ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এর আগে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ইন্দ্রনীল সেন, আর তার ঘনিষ্ঠ ৬ জন কাউন্সিলর আজ পদত্যাগ করলেন। কি কারণে এই সিদ্ধান্ত? দেখো, ৬ জন তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছেন তারা পদত্যাগ করেছেন এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে বোর্ড মিটিং ছিল এবং বোর্ড মিটিং এর আগে গতকাল হচ্ছে যিনি এখানকার মেয়র সেই রাম চক্রবর্তী তিনি হচ্ছেন একটা বৈঠক করেছেন কাউন্সিলরদের নিয়ে। কিন্তু আজকে বোর্ড মিটিং হতে পারলো না, তার কারণ হচ্ছে যে ৬ জন যে তৃণমূলের কাউন্সিলর রয়েছে সেই ৬ জন তৃণমূলের কাউন্সিলর আজকে পদত্যাগ করেছেন। এখানে যদি আমরা দেখি যে ৩৩টা আসন রয়েছে তার মধ্যে ৩১টাই ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের, দুটো ছিল বামেদের। তো সেই ৩১ জন কাউন্সিলরের মধ্যে দেখা গেল যে ৬ জন, যার মধ্যে মুন্না আগরওয়াল তিনি আগেই বলেছিলেন পদত্যাগের কথা, তিনি সহ মোট ৬ জন হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর তারা পদত্যাগ করলেন। এবং তারা পদত্যাগ কি কারণে করলেন সেটা এখনো অবধি তারা খোলসা করেননি। কিন্তু বিজেপির যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি বলছেন ইঙ্গিতপূর্ণ কথা যে অনেকেই হয়তো রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার চেষ্টা করছেন, পুরো না হতে পারলেও সেই পথে হাঁটার চেষ্টা করছেন। তো সেটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম ভদ্রেশ্বরের পরপর চন্দননগর যে কর্পোরেশন সেই কর্পোরেশনেও কিন্তু একটা ডামাডোল শুরু হয়েছে। ধন্যবাদ অর্ণব। এই দলটা আর করা যায় না। তারা হয়তো তাদের আত্মার টানে, তাদের মধ্যে যে জাগরণ এসছে তার জন্য হয়তো তারা সেইভাবে ভাবনা চিন্তা করছে, কিন্তু আমার কাছে কনফার্মেশন না আসা পর্যন্ত আমি এটা বলা ঠিক নেই। তবে যারাই মনে করছে যে তৃণমূলের দমবন্ধ অবস্থা ছিল, তৃণমূলের এই কাজ করলে মানুষ তাদেরকে হয়তো মানুষের সঙ্গে নেই সেটা যারা ভেবে নিয়েছে, সেই জন্য হয়তো তারা রিজাইন করছে।